আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ তাপগতিবিদ্যার সৃজনশীল ক্লাসে। দেখো, আজকে আমরা আলোচনা করব মূলত বরিশাল বোর্ড 2021 সালের এই অধ্যায়ে আসা একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল। দেখো, প্রশ্নটি এরকম: একটি কার্নো ইঞ্জিন যখন 310 কেলভিন তাপমাত্রায় তাপ গ্রাহকে থাকে তখন এর কর্মদক্ষতা হলো 40%। ইঞ্জিনের তাপ উৎসের তাপমাত্রা পরিবর্তন করে কর্মদক্ষতা বৃদ্ধি করা যায়। প্রশ্ন হলো, উদ্দীপকের ইঞ্জিনের উৎসের তাপমাত্রা কত? এই যে তাপ গ্রাহকের তাপমাত্রা যখন 310 কেলভিন, কর্মদক্ষতা যখন 40%, তখন এই ইঞ্জিনটার উৎসের তাপমাত্রা কত? এটা হলো আমাদের প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কর্মদক্ষতা 80% করতে হলে উৎসের তাপমাত্রার দ্বিগুণ করতে হবে কিনা, এটা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে। তাহলে এটার প্রথম প্রশ্নটির সমাধানে আমরা চলে যাচ্ছি। উদ্দীপক ইঞ্জিনটির উৎসের তাপমাত্রা কত? দেখো, উৎসের তাপমাত্রা করার আগে যে ডাটাগুলো দেওয়া আছে সেটা আমরা একটু এক নজরে লিখে নিই। আমরা যদি ডাটাগুলো লিখি, প্রথমে যে ডাটাটা দেওয়া আছে সেটা হচ্ছে এখানে যে তাপ গ্রাহকের তাপমাত্রাকে আমরা টি2 দ্বারা প্রকাশ করি। টি2 এর মান দেওয়া আছে 310 কেলভিন। টি1 বের করতে হবে তাপ উৎসের তাপমাত্রা। কর্মদক্ষতা কিন্তু এখানে দেওয়াই আছে। কর্মদক্ষতা কত? 40%, মানে 0.4। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা জানি এটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস টি2 ভাগ টি1। তাহলে এটার মান কত? 0.4। এটার মান 0.4। 1 মাইনাস টি2 কত? টি2 হলো 310, টি1 বের করতে হবে। আমরা যদি এটা এই পাশে নিয়ে আসি, 310 বাই টি1 সমান 1 বিয়োগ 0.4, 1 বিয়োগ 0.4 ইকুয়াল 0.6 বাই 310 বাই টি1, বা টি1 ইজ ইকুয়াল টু হইল 310 বা 0.6। 310 আমরা যদি 0.6 দ্বারা ভাগ করি, দেখো কত আসে। 310 ভাগ 0.6, 516.67, 516.67 কেলভিন। তাহলে টি1 এর মান কত আসতেছে? 516.67 কেলভিন। এই হচ্ছে উদ্দীপকের উৎসের তাপমাত্রা। এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ঘোড়া নাম্বার প্রশ্ন। কর্মদক্ষতা 80% করতে হলে উৎসের তাপমাত্রা দ্বিগুণ করতে হবে কিনা আমরা গাণিতিকভাবে বিশ্লেষণ করার চেষ্টা করব সেটা। তাহলে কর্মদক্ষতা আমাদের কত করতে চাই আমরা? কর্মদক্ষতা এটা 2, এটা হলো 80% করতে চাই। 80% মানে কি? 0.8। এবং এইটা করার জন্য উৎসের তাপমাত্রা চেঞ্জ করতে হবে কিনা। তাহলে তাপ গ্রাহকের তাপমাত্রা তো যেটা আছে ওটাই থাকবে, টি2 310 কেলভিনই কিন্তু থাকবে। আমরা এবার বের করব কি, যে টি1 এর মানটা। টি1 এর মানও মনে করো যে আগের একটা দেওয়া আছে, ওইটার আমরা ধরলাম টি1 প্রাইম, সেটা আগেরটা বের করলাম না। 500 কত? 16.67 কেলভিন বের করলাম। আমরা এখন নতুন টি1টা আগে বের করি, মানে এই 80% করার জন্য যে কর্মদক্ষতা সেটা বের করে নিতেছি। দেখো, আমরা জানি বরাবরের মতোই এটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস টি2 ভাগ টি1। তাহলে 1 মাইনাস টি2 এর মান কত? টি2 এর মান হলো 310। টি1 এর মান কত? টি1 এর মান কিন্তু আমাদের বের করতে হবে এখানে, টি1 এর মান। আর এটার মান কিন্তু 0.8। হ্যাঁ, 0.8। তাহলে 1 বিয়োগ 0.8 ইজ ইকুয়াল টু, এটা আমরা এই পাশে নিয়ে গেলাম, আর হচ্ছে এটা এই পাশে নিয়ে গেলে 310 বাই টি1, বা এখানে 0.2 আসে 310 বাই টি1। এখানে যে মানটা আসে টি1 সমান সমান 310 বাই 0.2। সুতরাং টি1 এর মান কত আসে? 310। 310 কে আমরা ভাগ দিব কত দিয়ে? 0.2 দ্বারা। তাহলে আসে 1550 কেলভিন। দেখো, এখানে বিষয়টা হচ্ছে টি1 এর মান কত ছিল? 516, আর এটা 1516। মূলত এনে 316 48 আর 5 5 3 5 15, মানে হচ্ছে 3 গুণ করা হয়েছে এখানে আমরা যদি এটা করি, অথবা আমরা এটা দেখাই দিতেছি। দেখো, দেখাই যদি দেই, টি1 মানে বর্তমান টি1, আর টি2 মানে টি1 প্রাইম মানে আগেরটা। টি1 এর মান কত? 1550, আর ওইটারে কত হয়? 516.67। দেখো, 1550 516.67 দিয়ে ভাগ দিলে কত আসে? 2.99, মানে অ্যাপ্রোপ্রিয়েটলি 3 আর কি। টি1 ভাগ টি1 প্রাইম সমান সমান এটা।
তাহলে টি1 কত, নতুনে যে টি1 করা হয়েছে আগের যে টি1 আছে সেটার 3 গুণ করা হয়েছে। প্রশ্ন কি কইছিল যে কর্মদক্ষতা 80% করতে, কর্মদক্ষতা 80% করতে উৎসের তাপমাত্রা দ্বিগুণ করতে হবে কিনা, না দ্বিগুণ করতে হবে না, 3 গুণ করতে হবে। উৎসের তাপমাত্রা কয় গুণ করতে হবে, 3 গুণ করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।